আসসালামু আলাইকুম। আজকে রান্না করব মাসকলাইয়ের ডাল। তবে মাসকলাইয়ের ডালটা আজকে আমি একটু অন্যভাবে রান্না করব। আর সেই জন্য আমি যে মাসকলাইয়ের ডালটাকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটু হালকা পানি দিয়ে মেখে নিলাম। এখন আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। আমার ব্লেন্ডারে গুঁড়া করা হয়েছে। একদম মিহি করব না, একটু আদা আদা থাকবে। এই যে দেখেন আমি কেমন করে নিয়েছি সেটা দেখিয়ে দিলাম। আর এখানে আমি নিয়েছি পাঙ্গাস মাছ। আপনারা চাইলে অন্য মাছও নিতে পারেন। তো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিলাম। আর সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন মাছের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যেন দুপিঠেই খুব ভালোভাবে লেগে যায়। চুলায় একটা প্যান বসিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। মাছটা আমি একটু কড়া করে ভেজে নিব। আর যেহেতু পাঙ্গাস মাছ, সেজন্য কড়া করে ভেজে নিলেই টেস্টটা ভালো পাওয়া যাবে। আর মাছটা আগেই আমি খুব ভালোভাবে পরিষ্কার করে লবণ দিয়ে কষলিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এক পিঠ হয়ে গেছে ভাজা আমার, আরেক পিঠ ভেজে নিচ্ছি, উল্টে দিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, একদম দেখেন লাল লাল করে ভেজে নিয়েছি। আর আমি মাসকলাইয়ের গুঁড়াটাকে আগে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি 30 মিনিটের মতো, তাহলে সিদ্ধ হতে সময়টা কম লাগবে আর ভালোভাবে সিদ্ধ হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা, সামান্য হলুদ। হলুদ গুঁড়াটা কম পরিমাণ দেবেন, না হয় কিন্তু হলুদের গন্ধ থেকে যাবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। অন্য কোনো মশলা কিন্তু আমি দিচ্ছি না। স্বাদ মতো লবণ। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কোনো তেল ব্যবহার করছি না, একদম তেল ছাড়া রান্নাটা করব। এখন চুলায় বসিয়ে দিচ্ছি। নাড়া রাখতে হবে, আর না হয় নিচে জমাট বেঁধে যাবে। গরম হয়ে উপরের দিকে উঠে আসছে। আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, না হয় কিন্তু খেতে টেস্ট লাগবে না। আর ধনিয়া পাতা নাই, মানে বাজারে যে নতুন ধনিয়া পাতাটা সেটা নাই। তো বারান্দায় গাছ লাগিয়েছিলাম বিলাতি ধনিয়ার গাছ, সেটা থেকে কিছু ধনিয়া পাতা তুলে নিলাম। এই রান্নাটা অবশ্যই ধনিয়া পাতা দিলে টেস্ট হবে। কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এর মধ্যে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছটা। কিছু সময় আমি ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি ধনেপাতাটা। ধনেপাতাটা দিয়ে চুলাটা অফ করে দেব। হয়ে গেল আমার মাসকলাইয়ের ডাল রান্না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে।